হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের দয়ে খুব ভালো আছি। আজকে যে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে জিমেইল এর ইউজার নেম পরিবর্তন করা। আসলে আমার যা জানা মতে আমার মনে হয় বেশিরভাগ মানুষ জানে না যে জিমেইল এর ইউজার নেম পরিবর্তন করা যায় এবং পুরো জিমেইলই পরিবর্তন করা যায়। হয়তো বা এমন হতে পারে যে আপনার জিমেইল এর ইউজার নামটি আপনি হয়তো এক নামে দিবেন আর এক নাম হয়ে গেছে। হতে পারে, এটা অবিশ্বাস্য কোনো কিছু না, হতে পারে। সেক্ষেত্রে আপনার জিমেইলের যে ইউজার নামটা আপনি পরিবর্তন করতে পারবেন এবং শুধু তা না, আপনি চাইলে পরে আপনার জিমেইলটাই পরিবর্তন করতে পারবেন। হয়তো জিমেইলে আপনি একটা নাম দিবেন, আপনার জিমেইলটি আরেক নাম হয়ে গেছে, এটাও আপনি পরিবর্তন করতে পারবেন। কিন্তু কিন্তু পরিবর্তন করতে হলে পর কিছু সেটিং মেনটেন করতে হয়, সেই সেটিংগুলো আজকে আমি শিখাবো। তো আর আজকে যেটা দেখাবো, এই মুহূর্তে আমি যেটা দেখাবো শুধুমাত্র আপনার জিমেইলের ইউজার নেমটি পরিবর্তন দেখাবো। পরবর্তী ভিডিওতে আমি আবার ফের জিমেইলের পুরো জিমেইলটি আমি পরিবর্তন করে দেখাবো। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে জিমেইলের যে ইউজার নেমটি পরিবর্তন করতে গেলে পর কিন্তু সাথে সাথে পরিবর্তন হয়ে যায় এবং ইউজার নেমটি পুরো জিমেইল পরিবর্তন করতে হলে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় লাগে। এটাই। তো ঠিক আছে, আর কোনো কথা না বাড়িয়ে চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, বা আপনি হচ্ছে কম্পিউটারের স্ক্রিন থেকে করতে পারেন, কম্পিউটারে করতে পারেন, মোবাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো কিছু থেকে করতে পারেন, সিস্টেম একই। তো আমি যেটা দেখাবো এখন মোবাইল স্ক্রিন থেকে দেখাবো, মোবাইলে আপনারা সব দেখে নিন। তো ঠিক আছে, চলুন আমরা স্ক্রিনে চলে যাই, আমরা দেখে আসি কিভাবে জিমেইলের ইউজার নেম পরিবর্তন করা যায়। তো ঠিক আছে, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এবার দেখুন, আমরা এখানে মোবাইল স্ক্রিন থেকে সোজা চলে যাব কোথায়, আপনার যে জিমেইল আছে, আপনার জিমেইলে চলে যেতে হবে। আপনার জিমেইলে আসার পরে আপনি ক্লিক দিন। ক্লিক দেওয়ার পরে দেখুন, আপনার এখানে যে জিমেইলের নামটি পরিবর্তন করবেন, ইউজার নেম যেটা বলে, ইউজার নেম কোনটা, ইউজার নেম এই যে আপনার জিমেইলের উপরে যেটা থাকে ওইটা হচ্ছে কি বলা হয় ইউজার নেম। ইউজার নেম পরিবর্তন করতে হলে পরে আপনার যেই জিমেইলের ইউজার নেমটি পরিবর্তন করবেন সেই জিমেইলটি এখানে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে এমডি নাজমুস সলিন বলে যেটা আছে, এই জিমেইলের আমি নামটি পরিবর্তন করতে চাচ্ছি, নাজমুস সলিনটি পরিবর্তন করে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আর এই নিচে একটা আছে, এটা সলিন জোয়ারদার, একই জন্য আমি এখানে পরিবর্তন করে আমি আপনাদেরকে দেখানোর জন্য দুইটা জিমেইল এখানে অ্যাড করে নিয়েছি। তাহলে এখানে দেখুন, আমাদের এখানে সলিন জোয়ারদার আছে, এটা আমি পরিবর্তন করলে ইচ্ছে করলে পর পরিবর্তন করতে পারি। আবার এখানে এমডি নাজমুস সলিন আছে, এটাও পরিবর্তন করতে পারি। তাহলে আমি এমডি নাজমুস সলিনটাই সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা চলে আসবো কোথায়, সোজা এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক দিতে পারি। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন, আমাদের এখানে চলে আসছে, বেশ কিছু অপশন চলে আসছে। এই অপশনগুলোর মধ্যে থেকে আপনার পরিবর্তন করতে হবে যেটা, সেটা হচ্ছে এই যে পার্সোনাল ইনফোতে একটি ক্লিক দিন। ক্লিক দেওয়ার পরে দেখুন, আমরা এখানে নাম পরিবর্তন করতে পারবো, ডেট অফ বার্থ পরিবর্তন করতে পারবো, জেন্ডার পরিবর্তন করতে পারবো, মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবো, ইমেইল পরিবর্তন করতে পারবো। আপনি যেটা ইচ্ছে সেটা আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এখানে দেখুন, আমাদের এখানে কিন্তু মোর অপশন বলে আর একটা অপশন আছে, আপনারা মোর অপশনে ক্লিক দিয়ে ভিতরে আরো কিছু দেখে আসতে পারেন। আমি ভিডিও বেশি বড় হয়ে যাবে তাই আমি মোর অপশনে ক্লিক দিচ্ছি না, আপনারা দেখে আসতে পারেন, সমস্যা নেই। আমরা নাম পরিবর্তন করব, এই যে যেটা হচ্ছে আমাদেরকে বলা হয় ইউজার নেম পরিবর্তন করার জন্য আমরা এটা এখানে প্রথমে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখুন, আমরা সোজা চলে যাচ্ছি সেই এডিট মেনুতে বা এডিট অপশনে এখানে সোজা দেওয়া আছে কি ইউজার নেম, এখানে যে নেম বলে আছে এইটা, কিন্তু আমরা যদি এডিট করতে হয় তাহলে এই যে কলম চিহ্ন দেওয়া আছে, কলম চিহ্নতে আমরা ক্লিক দিব। তবে এখানে আরেকটা বিষয় আছে, যেটা যে নিকনেম বলে লেখা আছে, এইটা আমরা পরিবর্তন করলে চাইলে পর পরিবর্তন করতে পারি, কিন্তু কখনোই নিকনেমটা পরিবর্তন করবেন না, তাহলে পর আপনার সমস্যা হয়ে যাবে ভবিষ্যতে। তো আমরা এখানে কলম চিহ্ন আছে, কলম চিহ্নতে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখুন, সুন্দর মতো করে আমাদের এডিট ফাংশনে নিয়ে চলে যাবে। এখানে এবার আমরা দিতে পারি কি, এখানে এমডি পরিবর্তন করে দিতে পারি। এমডি কিন্তু পরিবর্তন করার পরে আমরা এখানে যেটা ইচ্ছে সেটা লিখতে পারি, আপনার ইচ্ছে, প্রথম ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমি ফার্স্ট নেম এমডি রাখলাম, পরেরটা আমি এস এল, আমি আমার নাম এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন,
এখানে আমার নামটি যেটা পরিবর্তন করতে চাচ্ছিলাম সেটা দেওয়ার পরে এখানে দেখুন আমাদের সেভ বলে একটি অপশন আছে। এই সেভ অপশনে আমরা ক্লিক দিন বা ক্লিক দিতে পারি। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু সুন্দর মতো করে নামটি পরিবর্তন হয়ে গেছে। এই নামটি যখন পরিবর্তন হয়ে গেছে তখন এবার আপনি ব্যাকে আসুন। ব্যাকে আসার পরে খেয়াল করুন, ব্যাকে আসার পরে আপনি সুন্দর মতো করে খেয়াল করতে পারবেন আমরা সব জায়গাতে দেখবো এবার এখানে এমডি সলিহিন জোয়ারদার আমার নাম এখানে শো করছে। নামটি কিন্তু সুন্দর করে পরিবর্তন হয়ে গেছে। আরো ব্যাকে আসুন, আরো ব্যাকে আসুন। আসার পরে আপনারা এখান থেকে যে আপনার জিমেইলের লোগো, আপনি জিমেইলের লোগোতে ক্লিক দিন। ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কি ছিল, এখানে পুরো নামটি ছিল এমডি নাজমুস সলিহিন। এখানে এখন বর্তমানে এখানে নাম হয়ে গেছে কি এমডি সলিহিন জোয়ারদার। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে এখানে আপনার ইউজার নেম পরিবর্তন করতে হয়। এবং যদি আপনার আছে আপনার জিমেইল যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে বিষয়টা কিছুটা ভিন্ন। আপনারা পরবর্তী ভিডিওতে আপনারা দেখে নেবেন। আর যদি আপনি পারেন তাহলে পরে একটু চেষ্টা করতে পারেন, সমস্যা নাই। যদি চেষ্টা করেন তো মাশাআল্লাহ সেম সিস্টেমটা সেম, কোনো নাই, কোনো কঠিন কিছু না। তারপরেও যদি কোনো কিছু মনে হয় তাহলে পরে আমাকে জানাবেন, অথবা আমার আরেকটি ভিডিও আছে এই জিমেইল পরিবর্তন করার বিষয় নিয়ে, ওই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চলুন আমরা সোজা ভিডিও স্ক্রিনে ফিরে যাই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা হয়তোবা দেখলেন এবং সুন্দর মতো করে দেখে শিখে নিলেন জিমেইলের ইউজার নেম পরিবর্তন করতে পারি। তো আর কোনো কথা না বাড়িয়ে চলুন এখানে আমরা শেষ করি। আর শেষ করার আগে অবশ্যই আমি আরেকবার আপনাদেরকে বলবো আমার চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং যে কোনো বিষয়ে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুন্দর এবং সুস্থ থাকুন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।